আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বরকতময় ওই সত্তা, মহান ওই সত্তা যিনি আসমানে বুরুজ তৈরি করেছেন। বুরুজ মানে হলো কক্ষপথ। আমরা জানি সৌরজগৎ সম্পর্কে যাদের ধারণা আছে যে পৃথিবী একটা গ্রহ, এরকম আরো অনেক গ্রহ আছে। প্রত্যেকটা গ্রহ নিজ কক্ষপথ অনুযায়ী চলে। কোনো গ্রহের সঙ্গে কোনো গ্রহের ধাক্কা লাগে? ধাক্কা লাগে না। যদি ধাক্কা লাগে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো আল্লাহ পাক প্রত্যেকটা গ্রহ চলার জন্য কক্ষপথ তৈরি করে দিয়েছেন। সেই কথায় আল্লাহ পাক কোরআনে বলতেছেন, বরকতময় সত্তা যিনি আসমানে বুরুজ তৈরি করেছেন, কক্ষপথ তৈরি করেছেন। ওয়াজআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা, এবং তিনি আসমানে প্রদীপ বানিয়েছেন। প্রদীপ অর্থাৎ সূর্য, এবং আলো বিস্তারকারী চাঁদ বানিয়েছেন আসমানে। ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা, এবং তিনি সেই সত্তা যিনি দিন রাত একটাকে আরেকটার অনুগামী করে বানিয়েছেন। তিনি সে সত্তা যিনি দিন রাত একটাকে আরেকটার অনুগামী, খিলফা মানে একটাকে আরেকটার অনুগামী করে বানিয়েছেন। রাতের পর দিন, দিনের পর রাত আসে, অর্থাৎ দিন রাত একটা আরেকটার অনুগামী, একটার পর আরেকটা আসে। কেন বানিয়েছেন? লিমান আরাদা আন ইয়াযযাক্কারা। এই যে আল্লাহ পাক আকাশে কক্ষপথ তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, চাঁদ তৈরি করলেন, এগুলোর মধ্যে দিন রাত তৈরি করলেন, এগুলোর মধ্যে উপকার রয়েছে সকল ব্যক্তিদের জন্য। লিমান আরাদা আন ইয়াযযাক্কারা, যারা উপদেশ গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, অথবা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায়, তাদের জন্য এগুলোর মধ্যে উপকার রয়েছে। তো আয়াতের ব্যাখ্যায় বলা হয় উপকারটা কি? এই যে দিন রাতের পরিক্রমা, দিন রাতের পরিবর্তন, দিনের পর রাত, রাতের পর দিন আসতেছে, এর মধ্যে আল্লাহর ইবাদতকারী বান্দাদের জন্য উপকার রয়েছে। কি উপকার? এমন কিছু ইবাদত আছে যেগুলো রাতের সঙ্গে সম্পৃক্ত, আবার এমন ইবাদত আছে যেটা দিনের সঙ্গে সম্পৃক্ত। দিনের সঙ্গে সম্পৃক্ত ইবাদত কি? ফজরের নামাজ রাতে পড়ে না দিনে পড়ে? দিনে পড়ে। জোহর আসর দিনে পড়তে হয়, জুমার নামাজ দিনে পড়তে হয়, ঈদের নামাজ দিনে পড়তে হয়। রাত মাগরিব, এশা, তাহাজ্জুদ, এই নামাজগুলো, তারাবির নামাজ, এগুলো কখন পড়তে হয়? রাতে। দিনে পড়লে হবে? হবে না। তো যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য এই দিন রাতের যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে উপকার রয়েছে এভাবেই। আবার এমন ইবাদত আছে যেটা দিনের সঙ্গে সম্পৃক্ত, যেমন রোজা। রাতের বেলা কেউ যদি না খেয়ে থাকে বা রোজার নিয়ত করে, রোজা হবে? রাতের বেলা রোজা হয় না, রোজা করতে হলে দিন লাগবে। তো এই জন্য দিন রাতের যে পরিক্রমা রয়েছে, দিন রাতের যে পরিবর্তন রয়েছে, এর মধ্যে উপকার রয়েছে আল্লাহর ওই সব বান্দাদের জন্য যারা আল্লাহর ইবাদত করতে চায়, উপদেশ গ্রহণ করতে চায়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায়। এই কথা আল্লাহ পাক কোরআনে বললেন। আয়াতের আরেকটা দিক হলো, এই যে দিন রাতের পরিক্রমা হচ্ছে, দিন রাতের পরিবর্তন হচ্ছে, দিনের পরে রাত, রাতের পরে দিন আসতেছে, এভাবে সপ্তাহ হয়ে যায়। সপ্তাহ গড়িয়ে মাস হয়, মাস গড়িয়ে বছর হয়ে যায়। শিশুরা কিশোর হয়ে যাচ্ছে, কিশোররা যুবক হয়ে যাচ্ছে, যুবকরা বৃদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু দিন রাতের পরিক্রমায় সময় চলে যাচ্ছে। আমার হায়াত যতটুকু আছে, এই দিন রাতের পরিবর্তনে কিন্তু হায়াত বাড়তেছে না কমতেছে? আমরা হিসাব করি আমার বয়স বাড়তেছে, কিন্তু যদি ওই দিক থেকে আমি তাকাই, আল্লাহ পাক আমার যতটুকু হায়াত রেখেছেন ওই দিকে যদি তাকাই, তাহলে বলতে হয় আমার হায়াত বাড়তেছে না, বরং কমে যাচ্ছে। আমার হায়াত আল্লাহ পাক লিখে রাখছেন 60 বছর, আমার জীবন থেকে 30-40 বছর চলে গেল, তো বয়স কি বাড়লো নাকি আমার হায়াত যতটুকু ছিল সেখান থেকে কমে গেল? আপনি 1-2 থেকে গণলে বয়স বাড়তেছে, আর যদি ওই দিক থেকে তাকান আল্লাহ আপনার যতটুকু হায়াত রাখছে তাহলে সময় কমে যাচ্ছে। তাহলে এই দিন রাতের পরিক্রমায় আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে।
আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন। এই যে সময়গুলো ফুরিয়ে যাচ্ছে আমার জীবন থেকে, সময় কতটা গুরুত্বপূর্ণ। সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নামই হলো সময়, সূরা আসর। সূরা আসরে, আসর অর্থ হলো যুগ, সময়। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময় আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই দামি যে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের কসম খাইলেন, কসম খেয়ে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা, ইল্লা বলে আল্লাহ কিছু মানুষকে আলাদা করে দিলেন। এই যে মানুষগুলোকে আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, এরা ক্ষতির মধ্যে নাই। তারা কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে যারা ঈমান এনেছে, শুধু ঈমান এনেই ক্ষান্ত হয় নাই, ঈমান এনেই বসে থাকে নাই। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের, সবরের উপদেশ দিয়েছে। তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। তাহলে প্রথম আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কেন ক্ষতির মধ্যে রয়েছে? কারণ তারা সময়ের মূল্যায়ন করছে না, সময়ের গুরুত্ব দিচ্ছে না। সময় এত দামি জিনিস, সময় এত গুরুত্বপূর্ণ বিষয় যে সময়ের গুরুত্ব যদি কোনো মানুষ না দেয়, সে অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে যাবে। দুনিয়ার ক্ষতি তো আর হবেই, আখিরাতের ক্ষতিও হবে। একটা বেকার ছেলে কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায়, এই ছেলেটার সময় নষ্ট করতেছে না? সময় নষ্ট করতেছে। আর সেই ব্যক্তি যে শুধু ঘুরে বেড়াইতেছে, বেকার বসে রয়েছে, কোনো কাজ কাম কিছু করে না, এই ছেলেটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরকালেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরকালেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যারা সময়ের মূল্যায়ন করে তারা ক্ষতির মধ্যে থাকবে না। তো আল্লাহ পাক প্রথমে বললেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে যারা ঈমান আনবে, নেক আমল করবে, হকের উপদেশ দিবে, সত্যের উপদেশ দিবে, ধৈর্যের উপদেশ দিবে, তারা ক্ষতির মধ্যে থাকবে না। তো এই সময়ের পরিক্রমার মধ্যে ওই সকল ব্যক্তিরাই সফল যারা ঈমান ও আমলের সঙ্গে চলতে পারে। সময়ের পরিক্রমায়, সময়ের পরিবর্তনে ওই সকল মানুষগুলো সফল হবে যারা ঈমান এবং আমলের সঙ্গে চলতে পারবে। আপনি আমি যদি ঈমান ও আমলের সঙ্গে চলতে পারি তো আমরা সফল হব। যদি ঈমান এবং আমলের সঙ্গে চলতে না পারি, সফল হব না। অথবা দুটার একটাকে ধরলাম, আরেকটাকে বাদ দিলাম, ঈমানের সঙ্গে চললাম কিন্তু আমলের সঙ্গে চললাম না, তবু আমি সফল হতে পারবো না। কারণ আল্লাহ যেখানে জান্নাতের কথা বলছেন, সেখানে ঈমানের কথাও বলছেন, আমলের কথাও বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রায় জায়গাতে, কোরআনের ম্যাক্সিমাম জায়গাতে যেখানে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন, সেখানে তার আগে শর্ত লাগাইছেন ঈমান আমল। ঈমান আমল এই দুটো বিষয়। তো জান্নাতে যাইতে গেলে, জান্নাত যাওয়া মানে সফলতা, ওই জান্নাতে যাইতে গেলে ঈমানও লাগবে, আমলে সালেহ লাগবে, নেক আমলও লাগবে। এই জন্য সময়ের পরিক্রমায় ওই সকল ব্যক্তিরা সফল হবে যারা ঈমান ও আমলের সঙ্গে চলতে পারবে। কিন্তু শয়তান তো আমাদেরকে ঈমান ও আমলের সঙ্গে চলতে দিতে চায় না। শয়তান আমাদেরকে ঈমান এবং আমলের সঙ্গে চলতে দিতে চায় না। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, যাতে করে আমরা গুনাহ করি। শয়তান কখনোই চায় না যে আমি জান্নাতে যাই। শয়তান কখনোই চায় না কোনো আদম সন্তান জান্নাতে যাক। আল্লাহ পাক যখন শয়তানকে বিতাড়িত করে দিলেন, তখন শয়তান আল্লাহকে বলল, সূরা আরাফে আছে, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে যে আল্লাহ, আপনার যে সিরাতে মুস্তাকিম আছে, যে সিরাতে মুস্তাকিমে থাকলে আপনার বান্দারা জান্নাতে যাবে, ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে আমি বসে থাকবো। কে বলতেছে এটা? কে বলতেছে বলেন তো? শয়তান বলতেছে। কাকে বলতেছে? আল্লাহকে। অর্থাৎ শয়তান দুনিয়াতে এই চ্যালেঞ্জ নিয়ে আসছে যে আমি কোনো আদম সন্তানকে জান্নাতে যাইতে দিব না। শয়তানের চ্যালেঞ্জ নিয়ে পৃথিবীতে আসছে। আপনি আমি বসে আছি, কিন্তু শয়তান বসে নাই। শয়তান
তার চ্যালেঞ্জ পূরণে পুরো দস্তুর কাজ করে যাচ্ছে, আপনি আমি অবহেলা এই গাফলতের মধ্যে বসে আছি। তো শয়তান আল্লাহকে বলতেছে, আপনার যে সিরাতে মুস্তাকিম আছে, জান্নাতের যে রাস্তা আছে, তার মাঝখানে আমি বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বসে থাকার পরে যারা এই পথে আসবে জান্নাতে যাওয়ার জন্য, তার সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে তার কাছে আসব, তাকে ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব, এই পথ থেকে সরে যাওয়ার জন্য যা করা দরকার সব আমি করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ লোককে শুকরগুজার পাবেন না। এই চ্যালেঞ্জ কে দিল? আল্লাহকে? শয়তান দিল। সুতরাং শয়তান পৃথিবীতে আসছে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তান এই চ্যালেঞ্জ নিয়ে পৃথিবীতে আসছে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন শয়তান আমাদের শত্রু। তো মানুষ যদি শত্রুকে না চিনে, শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে, তো তার ধ্বংসের জন্য আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। আমি আমার শত্রুকে যদি বন্ধুরূপে গ্রহণ করি, তো আমার ধ্বংসের জন্য আর কিছু প্রয়োজন নাই। তো যারা শয়তানকে শত্রু না বানিয়ে, শয়তানকে শত্রু মনে না করে শয়তানকে বন্ধু বানাবে, তো তাদের ধ্বংসের জন্য আর কিছু দরকার হবে না। আবার দুনিয়ার যে কর্মব্যস্ততা, মানুষ চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কৃষিকাজ করে, নানান পেশার সঙ্গে যুক্ত। এ সকল পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে আল্লাহর সঙ্গে বান্দার একটু সম্পর্কে ঘাটতি পড়ে যায়, দূরত্বতা তৈরি হয়ে যায়, কলবের মধ্যে গাফলতি পড়ে যায়, ফলে আল্লাহ থেকে বান্দা দূরে চলে যায়। এই জন্য আল্লাহ পাক আল্লাহর সঙ্গে যেন বান্দার সম্পর্ক মজবুত হয়, এই জন্য কিছু ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, যাতে করে তার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত করতে পারে। তার মধ্যে একটা হলো রমজান মাস। তার মধ্যে একটা কি? রমজান মাস। এই রমজান মাস আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন যাতে করে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হয়। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার নানা গাফলতির মধ্যে পড়ে থাকার কারণে আমাদের মধ্যে আল্লাহর থেকে যে দূরত্বতা তৈরি হয়েছিল, এটা যেন দূর হয়ে যায় এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হয়, বান্দা যেন আল্লাহর নিকটে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তার মধ্যে একটা হলো রমজান মাস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রমজান মাস। এই রমজান মাসের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে যেতে পারে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হয়। কিন্তু এই 11টা মাস, রমজান ছাড়া কয়টা মাস থাকে বাকি? 11 মাস। এই 11 মাস গাফলতির মধ্যে থাকার কারণে হঠাৎ করে যখন রমজান মাস চলে আসে, তখন রমজান মাসটাও গাফলতির মধ্যে চলে যায়। রমজান মাস কি হয়ে যায়? গাফলতির মধ্যে চলে যায়। এখন অনেকে বলতে পারেন, রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, থাকে না? ওয়াসুলসিলাতি শায়াতিন হাদিস আছে, রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক বন্দি করে রাখে। তো শয়তান যদি বন্দি থাকে, আমি শয়তানি করি কেমনে? শয়তান তো নাই, শয়তান তো বন্দি, তাহলে আমি শয়তানি করতেছি কেমনে? ফ্যান যখন চলে, সুইচ বন্ধ করে দিলে ফ্যান বন্ধ হয়ে যায়? বলেন না কেন? ফ্যান চলতেছে, ঘুরতেছে, সুইচ বন্ধ করে দিলেন, ফ্যান কি বন্ধ হয়ে গেল? নাকি চলতেই থাকে কিছুক্ষণ? কিছুক্ষণ চলতেই থাকে। একটা গাড়ি অনেকক্ষণ ধরে চালাইছেন, একটা গাড়ি অনেকক্ষণ ধরে চালাইছেন, যখন গাড়ি বন্ধ করে দিলেন, ইঞ্জিন কি ঠান্ডা থাকে না গরম থাকে? বলেন, গরম থাকে। এই যে 11টা মাস শয়তান আপনাকে ঘুরাইছে, 11টা মাস শয়তান আপনাকে ঘুরাইছে, আপনাকে ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, আপনার দ্বারা নানান গুনাহের কাজ করাইছে, নানান অপরাধ করাইছে, আপনার দ্বারা আল্লাহ নাফরমানি করাইছে, আপনার দ্বারা আল্লাহর অবাধ্যতা করাইছে। কত মাস? 11টা মাস। হঠাৎ করে যখন রমজান মাস চলে আসলো, শয়তান বন্দি, কিন্তু আপনার ভিতরে কলবের মধ্যে যে প্রভাবগুলো আছে শয়তানের, এগুলো তো বন্দি হয়, এগুলো তো খালি হয়ে যায় না। আপনার ভিতরে ওই যে প্রভাবগুলো থাকে, ওই প্রভাবের কারণে রমজান মাস শয়তান বন্দি থাকলেও শয়তানের দায়িত্ব আপনি আমি পালন করছি, শয়তানের দায়িত্ব আপনি আমি পালন করতেছি। কেন? ওই যে ভিতরে প্রভাব তৈরি করে দিয়েছে, এটা আসর আছে, প্রভাব আছে।
প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা আসর আছে। আগুন যদি গায়ে লাগে পুড়বে না? পুড়ে যাবে, কারণ আগুনের আসর এটা। ঠান্ডা কোনো বস্তু যদি শরীরের সঙ্গে লাগায় ঠান্ডা লাগবে, কেন? ঠান্ডার এটা আসর, প্রভাব। তো প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। তো শয়তান যে আমাদের কলবে ধোঁকা দেয়, আমাদেরকে আমাদের দ্বারা আল্লাহ নাফরমানি করায়, আল্লাহর অবাধ্যতা করায়, তো কলবের মধ্যে একটা প্রভাব পড়ে। ঠিক এই প্রভাবের কারণে মানুষ রমজান মাসে শয়তান বন্দী থাকলেও গুনাহের মধ্যে লিপ্ত থাকে। তখন সেগুলো শয়তান করাইতেছে না, তার মনের মধ্যে শয়তান যে শয়তানি তৈরি করে দিছে, ওই শয়তানির কারণে সে আবার গুনাহ করতেছে। তো এই যে আমার কলবের মধ্যে শয়তান জং ধরাই দিয়ে গেল, এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে রমজান মাস আসলে রমজান মাসে কাজে লাগাইতে পারবো না। এই যে শাবান মাস, এই শাবান মাস হলো আমার কলবের মধ্যে যে জংগুলো আছে, এই জংগুলো পরিষ্কার করার মাস, যাতে করে রমজান মাস সুন্দর করে কাটাইতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারি, আমার দ্বারা যেন আল্লাহ নাফরমানি না হয়। আপনি জমিতে ফসল লাগাইছেন, 2-3 মাস পরে ফসল উঠাইতে গেলেন জমিতে, মাঝখানে একবারও যান নাই, ভালো ফসল পাবেন? যারা কৃষিকাজ করেন ভালো বলতে পারবেন, ভালো ফসল পাবেন? পাবেন না। নানান পোকামাকড় আসে ফসল নষ্ট করে দিবে, আগাছা তৈরি হবে, এই আগাছাগুলো আপনার ফসল নষ্ট করে দিবে। সুতরাং আপনি যখন ফসল উঠাইতে যাবেন তখন কাঙ্ক্ষিত ফসল পাবেন না, অথবা ফসলই পাবেন না। ঠিক রমজান মাস হলো আমাদের ফসল ঘরে ওঠানোর সময়, আমাদের আমল নামায় সওয়াব জমা করার সময়। কোন মাস? রমজান মাস। কারণ রমজান মাসে যে পরিমাণ সওয়াব জমা করা যায়, অন্য মাসে জমা করা যাবে এত সম্ভবই না। রমজান মাসে যে পরিমাণ সওয়াব আমল নামে জমা করা যায়, অন্যান্য মাসে সম্ভবই না। আপনি যদি অন্যান্য মাসে পুরো মাস জুড়ে ইবাদত করেন, আর রমজানের মুহূর্তে মুহূর্তে ইবাদত করেন, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা ইবাদত করেন, তো বরাবর হবে। আর রমজানের পুরোটা সময় যদি ইবাদত করেন, তো হিসাব ছাড়া সওয়াব আপনার আমল নামে জমা হবে। সুতরাং যদি এই অন্তরের মধ্যে, এই কলবের মধ্যে যে আগাছাগুলো জন্ম নিয়েছে, এই আগাছাগুলো যদি পরিষ্কার না করে রমজান মাসে ঢুকে যান, তাহলে রমজান মাসটাও গাফলতির মধ্যে চলে যাবে, অবহেলায় অলসতার মধ্যে চলে যাবে। এই যে দেখেন রমজান মাসে শুরুর দিকে কত মানুষ হয় না তারাবিতে, সুবহানাল্লাহ। মনে হয় যে মসজিদ 2 তলা করা দরকার, 1 তলা দিয়ে কাজ হবে না, এত মুসল্লি প্রথম দিনে। মসজিদ কমিটি চিন্তা করে যেতে হয় যে মসজিদ 2 তলা করা লাগবে। কয়েকদিন চলে যাওয়ার পরে কি অবস্থা? এই যে যারা নিয়মিত মুসল্লি তাদেরকেই পাওয়া যায়, যারা নিয়মিত মুসল্লি তাদেরকেই পাওয়া যায়। বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো কোথায় গেল? অথচ রমজানের প্রথম কয়েকদিন মসজিদে জায়গা দেওয়া যায় না, আবার শেষের দিকে 27 দিন অথবা শেষ রমজানের দিকে পাওয়া যাবে। তাহলে দেখেন এই লোকগুলো রমজান মাসে কাজে লাগাইতে পারলো না। কেন পারলো না? কেন পারলো না? তার কলবের মধ্যে যে আগাছাগুলো আছে পরিষ্কার করে নাই, কলবের মধ্যে যে জংগুলো আছে পরিষ্কার করে নাই। তো রমজান মাস যখন আসে, আগের 11টা মাস যেভাবে কাটাইছে, গাফলতির মধ্যে অলসতার মধ্যে কাটাইছে, ঠিক রমজান মাস সেভাবে কাটাই দেয়। রমজান মাস সেভাবেই কাটাই দেয়। রাসূল বলেন, আহসু হিলাল শাবানি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা শাবান মাসকে গণনা করো রমজানের প্রস্তুতির জন্য। শাবান মাসকে গণনা করো রমজানের প্রস্তুতির জন্য। তা আল্লাহ রাসূল শাবান মাসকে রমজানের প্রস্তুতি নিতে বলে গেছেন। শাবান মাস হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। শাবান মাস কিসের মাস? রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। ঈদের আগে মানুষ কি করে? সুন্দর সুন্দর জামা কাপড় মার্কেট থেকে কিনে, জুতা কিনে, সেমাই চিনি কিনে, নারিকেল কিনে, গোশত কিনে। এগুলো সব ঈদের দিনে কিনে, ঈদের আগে কিনে? বলেন তো, ঈদের আগের দিন কিনে। কেন কিনে? যাতে করে ঈদের দিন সুন্দর করে কাটাইতে পারে, ঈদের দিনে যেন কোনো ঝামেলা না হয়, সুন্দর করে যেন ঈদটা কাটে, এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতেছে। যার বিয়ের তারিখ ঠিক হয়েছে, বিয়ের দিনে সব কেনাকাটা করতে যায়। যদি 1 মাস আগে থেকে বিয়ের তারিখ ঠিক হয়ে যায়, তাহলে 1 মাস আগে থেকে কেনাকাটা শুরু হয়ে গেল। আজকে এটা, কালকে ওটা, কি জন্য কিনতেছে? আগাম প্রস্তুতি কেন তার? কারণ বিয়ের দিন যেন সুন্দরভাবে কাটিয়ে পারে, ঝামেলা মুক্তভাবে, আনন্দের সাথে, উৎসবের সাথে কাটিয়ে পারে বিয়ের দিন, এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতেছে। তো রমজান মাস এতটাই গুরুত্বহীন হয়ে গেল আপনার কাছে, আমার কাছে? রমজান মাস
আপনার কাছে আমার কাছে এতটাই গুরুত্বহীন যে রমজানের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। রমজানের জন্য আমাদের আলাদা কোনো প্রস্তুতি দেখা যায় না। 11টা মাস যেভাবে চলছি, রমজানের আগের দিন পর্যন্ত সেভাবে চলছি। হঠাৎ করে রমজান চলে আসলো, তা আপনার মধ্যে তো পরিবর্তন আসবে না, পরিবর্তন তো সহজে আসে না। এই 11টা মাস শয়তান যে আপনাকে ধোঁকা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, এত প্রভাব আছে, আপনি তো এই প্রভাব দূর করার চেষ্টা আগে থেকে করেন নাই। তা আগে থেকে যদি এই প্রভাবগুলো দূর করার চেষ্টা না করেন, তো রমজান চলে আসলেও ওই রমজান পুরোটাই ওই প্রভাবে চলে যাবে, মানে আবার নাফরমানের মধ্যে চলে যাবে, আল্লাহর অবাধ্যতার মধ্যে চলে যাবে। এই জন্য রমজান মাস আসার আগেই যে শাবান মাসটা আছে, রাসূল বললেন এই শাবান মাস হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। যদি এই মাসে আমরা প্রস্তুতি নিতে না পারি, তো রমজান মাসকে সুন্দরভাবে কাটাইতে পারবো না। এই মাসে যদি প্রস্তুতি নিতে না পারি, তো রমজান মাস গাফলতির মধ্যে চলে যাবে, আল্লাহ নাফরমানের মধ্যে চলে যাবে, আল্লাহর অবাধ্যতার মধ্যে চলে যাবে। তো রাসূল কিভাবে প্রস্তুতি নিতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আর এক হাদিসে বলেন, কানা হাব্বু শুহর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমাহু শাবান। রাসূল শাবান মাসে রমজান ছাড়া শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? একটা কারণ ছিল রমজানের প্রস্তুতি, একটা কারণ ছিল রমজান মাসের জন্য প্রস্তুতি। দ্বিতীয় কারণ কি ছিল? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই। তো রাসূল বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। রাসূল বলেন, রজব এবং রমজানের মধ্যে এমন একটা মাস আছে যে মানুষ এই মাসে সবচেয়ে বেশি গাফিল থাকে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। অথচ এই শাবান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক বান্দার আমলগুলো আসমানে উঠায় নেন। এই শাবান মাসে বান্দার আমলগুলো আসমানে আল্লাহর কাছে পেশ করা হয়। দায়িত্বরত যে ফেরেশতাগুলো আছে, তারা এই মাসে আমাদের যে আমল নামাগুলো আছে এগুলো আল্লাহর সামনে পেশ করে। রাসূল বলেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর নিকট যাক যে অবস্থায় আমি রোজাদার আছি। এই দুইটা কারণ ছিল, এই দুইটা কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো রাসূল যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সর্দার, রহমতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, যার কোনো গুনাহ নাই, রাসূল নিষ্পাপ মাসুম, সেই রাসূল রমজান মাসের জন্য আগে থেকে প্রস্তুতি নিতেন। অথচ রাসূল শয়তানের ওয়াসওয়াসা থেকেও মুক্ত ছিলেন। শয়তান নবীকে ধোঁকা দিতে পারে না, শয়তান নবীকে ধোঁকা দিতে পারে না, চাইলেও পারবে না। কারণ আল্লাহ শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নবীদেরকে মাহফুজ রাখেন, হেফাজত রাখেন। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে শাবান মাস থেকে প্রস্তুতি নিতেন। আর আপনি আমি তো সাহাবাও না, তাবেঈন না, তাবেঈন না, আইম্মায়ে মুজতাহিদুন না, সালফুস সালিহিন না। আমরা এমন একটা জামানায় আছি যে জামানা সবচেয়ে ভয়ঙ্কর জামানা, যে জামানা সবচেয়ে বেশি ফিতনা ফাসাদের জামানা, এবং আমাদের গুনাহ এত পরিমাণে যদি গুনাহের দিকে তাকাই তো জাহান্নাম ছাড়া আমাদের গতি নাই। তাহলে এমন একটা মুহূর্তে বসবাস করে রমজান মাস সামনে আসতেছে, আর মাত্র কয়দিন আছে। আজকে কয় তারিখ শাবানের জানা আছে কারো? আজকে শাবানের 17 তারিখ। মাত্র কয়দিন আছে? 12-13 দিন আছে মাত্র। আর 12-13 দিন পরে রমজান, কিন্তু আমাদের মধ্যে অনুভূতি নাই। কোনো অনুভূতি আছে? কিসের অনুভূতি? যে রমজান মাসে কালো আর লাল কাপড় কিনতে হবে। কিসের অনুভূতি আছে? রমজান মাসে কালো কাপড় লাল কাপড় কিনতে হবে। বুঝতে পারছেন কথা? চা বেচতে হবে, চা বেচা লাগবে না, হোটেলে খাবার টাবার বিক্রি করতে হবে না, দিনের বেলায় তো প্রকাশ্যে বিক্রি করা যাবে না, রমজান মাস। এর জন্য কালো কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে ঘিরে রাখতে হবে। এই প্রস্তুতি আছে আমাদের জন্য, এই প্রস্তুতি আছে। এবং দ্রব্যমূল্যের দাম কেমনে বাড়ানো যায়, এই প্রস্তুতি আমাদের কাছে আছে। রমজান জিনিসের দাম বাড়ে না। যে বাজার করতে গেছি, কয় হুজুর এটা কিনে নেন, কেন? রমজানের দাম বাড়বে, রমজানের দাম বাড়বে। রমজান কি মাস, এত বরকত সবজির মধ্যে, দাম বাড়ে যাইতেছে। তাহলে আমাদের মধ্যে অবস্থা দেখেন, আমাদের
যেখানে রমজান মাস সামনে রেখে আমাদের ভালো হওয়া দরকার ছিল, এখন থেকে আরো গুনাহ করার জন্য, মানুষকে ঠকানোর জন্য, মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য আমরা নতুন করে প্রস্তুতি নিতে থাকি, নতুন করে প্রস্তুতি নিতে থাকি। তো রমজান মাস যারা লাল কাপড় কালো কাপড় ব্যবহার করেন, সাবধান, আল্লাহর সঙ্গে প্রকাশ্য শত্রুতা করতেছেন আপনি, রমজান মাসের সম্মান নষ্ট করতেছেন। আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে না, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে না। আপনার দরকার ছিল 11টা মাসে কামাই করে নাও, রমজান মাসে আপনি ব্যবসা করেন, আপনি খাবার বিক্রি করছেন, চা বিক্রি করেন, পিএজি মানে এই যে হোটেলগুলো যেগুলো আছে, যেগুলো খাবার বিক্রি করা হয়, পরোটা বিক্রি করা হয়, এই খাবারগুলো আপনি রমজান মাসে দিনের বেলা বন্ধ রেখে দেন, আপনি মাগরিব পর থেকে এগুলো বেচাকেনা শুরু করে দেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে। দিনের বেলা আপনি মানুষের যারা রোজা রাখছে না তাদেরকে সহযোগিতা করতেছেন, আপনি এগুলো করার মাধ্যমে যারা রোজা রাখছে না তাদেরকে সহযোগিতা করতেছেন, এটা এই ব্যবসার মাধ্যমে আপনার উপার্জন জায়েজ হবে না, এখানে আল্লাহ কোনো বরকত থাকবে না এখানে। তো যাই হোক, এই যে শাবান মাস, এটা আমাদের প্রস্তুতি নেওয়ার মাস। যদি এই মাসে প্রস্তুতি না নেই তো রমজান মাস সুন্দরভাবে কাটাতে পারবো না। এই মাসে যেভাবে গুনাহ করি রমজান মাসেও গুনাহ করব, পার্থক্য এতটুকু থাকবে, এই মাসে প্রকাশ্যে করছি, রমজান মাসে গোপনে করব। এই জন্য রমজান মাস আসার আগে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। তো প্রস্তুতি নেব কিভাবে? এই শাবান মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করেন। তওবা ইস্তেগফার কেমনে করতে হয়? তওবা করে না, তওবা করলে তওবা হয় না। আপনি যে গুনাহগুলো করছেন, আমি যে গুনাহগুলো করছি, এই যে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি যে গুনাহগুলো করছি ভবিষ্যতে আর গুনাহ করব না, ভবিষ্যতে তোমার নাফরমানি করব না। এভাবে নিজের মধ্যে একটা সংকল্প তৈরি করেন। এরপরে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর অনেক ইস্তেগফার আছে, ইস্তেগফারগুলো করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, এভাবে তওবা ইস্তেগফার করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুরু করে দেন এখন থেকেই, যাতে করে রমজান মাসে আমার মধ্যে কোনো প্রভাব তৈরি না হয়, রমজান মাসে আমার মধ্যে গাফলতি তৈরি না হয়। নফল নামাজ এবং নফল রোজা সাধ্যমতো করার চেষ্টা করেন। এরপরে যাদের মধ্যে বাজে কিছু বদভ্যাস আছে, বিড়ি সিগারেট খাওয়া বদভ্যাস আছে, এগুলো এখন থেকে বন্ধ করে দেন। যদি এখন থেকে বন্ধ না করেন তো রমজান মাসে আপনার ইফতারি হবে বিড়ি দিয়া, রমজান মাসে আপনার ইফতারি হবে বিড়ি দিয়া। সারা দিন আল্লাহ রোজা রাখলেন, আল্লাহর জন্য রোজা রাখলেন, আর আপনি ইফতারি এক গ্লাস পানি খাই বিড়ি খাওয়া শুরু করে দিলেন। এটা কেন হইতেছে? আপনি প্রস্তুতি নাই তো, আপনি ছাড়তে পারতেছেন না, একদিনে ছাড়া সম্ভব হয় না। এই জন্য যত বদভ্যাস আছে সব বদভ্যাস এখন থেকেই পরিবর্তন করেন, ছেড়ে দেন বদভ্যাসগুলো। বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেন, যাদের নাটক সিনেমা দেখার অভ্যাস আছে ছেড়ে দেন, গান শোনার অভ্যাস আছে ছেড়ে দেন, মিথ্যা পরনিন্দা চগলখড়ি গীবতের অভ্যাস আছে এখন থেকে ছেড়ে দেন। না হলে রমজানের প্রথম দিনে সব পরিবর্তন করবেন, এটা সম্ভব না, হয় না, এটা একদিনেই পরিবর্তন হয় না, ধীরে ধীরে পরিবর্তন করতে হয়। এরপরে দান সৎকার বিষয় আছে। আমাদের হাত তো অনেক কঞ্জুস হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে আমাদের হাতগুলো প্রশস্ত করার চেষ্টা করেন। এই মাসে যদি 1 টাকা দান করেন কত সওয়াব? 10 সওয়াব। এই 1 টাকা যদি রমজান মাসে দান করেন কত সওয়াব হবে? 700 সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটা অন্য মাসে পাবেন? এই যে রমজান মাসে বেশি বেশি দান করে অভ্যাস করেন, রমজান মাসে বেশি বেশি দান করে অভ্যাস করেন। ইনশাআল্লাহ দান সদকা নিয়ে অন্য এক সময় আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই কবলা দেওয়া 4 টাকা সুন্নাত পড়ে নাই।